বাঙালি কিংবা ঘটি লোটে মাছ কিন্তু সবারই খুব প্রিয়। দেখো এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। এখানে রান্না হবে আলু আর বেগুন দিয়ে লোটে মাছ। সবাই কিন্তু লোটে মাছটা এমনিই রান্না করে, মানে লোটে মাছের শুধু ঝুরি করে। তো এখানে আমার শাশুড়ি মা রান্না করেছিল আলু আর বেগুন দিয়ে লোটে মাছ, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো আলু আর বেগুনটা সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, আর তারপরে কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, আর দিয়েছে কালো জিরে, আর সাথে দিয়েছে পেঁয়াজ, আর তারপর দিয়ে দিল কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে দেবে রসুন বাটা, আর দেবে আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ, সব মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে আর কি কষিয়ে নিতে হবে। লোটে মাছটা কিন্তু সবারই খুব প্রিয়, যদিও আমি মাছ সেরকম খাই না, আর লোটে মাছও আমি কিন্তু খাই না। টেস্টটা আমি সেরকম বলতে পারবো না, তো সবার কাছে শুনেছি যে দারুণ হয়েছিল খেতে। কিন্তু বেগুন দিয়ে অনেকেই খায় না, তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর দেখো মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হলো লোটে মাছগুলো। লোটে মাছ যেহেতু ভীষণ নরম হয়, তাই আলতো আলতো হাতে আগে দিতে হবে, কেননা কাঁটাটা ছাড়িয়ে নিলে অনেকটা ভালো লাগে খেতে। তার জন্য দেখো মাছগুলো সুন্দর করে এখানে মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর তারপরে কিন্তু কাঁটাটা মানে একটু নরম হয়ে যাওয়ার পরে মাছটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু মাছের থেকে যে মাছের একটাই কাঁটা থাকে এই মাছটার, তো সেই কাঁটাটা সুন্দর করে খুন্তি দিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আর মুখে কাঁটাটা খাওয়ার সময় বাজবে না আর কি। তাহলে আমাকে ভীষণ ভালো লাগে। তারপর দেখো কাঁটাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছিল, আর ছাড়িয়ে নেওয়ার পরে এরকম কিন্তু পুরো ঝুরি হয়ে গেছিলো। আর তারপরে দেখো সুন্দর করে এখানে নেড়ে নেওয়া হচ্ছে, আর একদম কষানো হয়ে যাবে, একদম মানে শুকনো শুকনো রান্নাটা হবে। আর লোটে মাছের ঝোলটা আমি কখনো দেখিনি আর কি কাউকে করতে, আর আমি প্রথমবারই বলতে পারি লোটে মাছটা দেখলাম। আর লোটে মাছটা আমি সত্যি কথা প্রথমবারই দেখলাম। আমাদের ওই বাড়িতে কোনোদিন লোটে মাছ মানে খাইনি, আমি কখনো দেখিও নি, প্রথমবার চোখে দেখলাম আর কি সামনে থেকে। অনেকের হয়তো এই কথা শুনে হাসিও পাবে, এটাই সত্যি, আমি সত্যিই প্রথমবার দেখলাম। তো এখানে আমার রান্না করছিল, আমার রান্নাটা বেশ ইন্টারেস্টিং লাগলো, ভাবলাম একটু ভিডিও করে নিই। আর তারপরে দেখো এখানে দিয়ে দেওয়া হলো ধনে পাতা। এটা কিন্তু দিতেই হবে, লোটে মাছের টেস্টটা আরও মানে অনেকটা ভালো হয় আর কি। ধনে পাতা দিতেই হবে এই মাছের রান্নাটায়। তো দেখো সুন্দর করে কষিয়ে নেবে, একদম কিন্তু শুকনো শুকনো হবে রান্নাটা। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। যারা মাছ খেতে ভালোবাসে অবশ্যই ট্রাই করো। যেহেতু আমি মাছ খাই না, তো আমি টেস্টটা একদম আগেই বলে দিলাম, আমি কিন্তু ঠিকঠাক বলতে পারবো না, তবে মা বলছিল দারুণ লাগছিল খেতে। তবে বেগুন দিয়ে তো মানে মোটামুটি ভালোই লাগছিল, মনে হয় বেগুন ছাড়া আরও বেশি টেস্টি হয়। এরপরে দুদিন পর করা হয়েছিল বেগুন ছাড়া, তো সেটা আর ভিডিও করা হয়নি। যদি আবার কখনো করা হয় তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগলো জানি। চলো টাটা বাই।